আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এখন আমরা এই যে 500 ওয়াট মানের একটি ট্রান্সফরমারের ববিন আমরা মেশিনে বাধাই করা আছে। এখন আমরা কপার ওয়্যারটা আমরা এখানে সিলেক্ট করেছি এবং সেট করেছি। তো আমরা প্রথমে লো টেনশন যেটা ডিসি বলি আমরা, ডিসিটা 12 ভোল্টের জন্য আর কি আমরা ডাবল তারে দুই তার প্যারালাল করে আমরা পেঁচানোর জন্য আমরা সেটিং করেছি। আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে ইনশাল্লাহ পরবর্তী স্টেপগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো। এবং প্রথম আমাদের এই ডিসিটা হবে হলো 12 ভোল্টের জন্য 20 টান হবে। হ্যাঁ, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা 24 এবং 36 48 ভোল্টের ট্রান্সফরমারের যে তারগুলো পেঁচাবো তারও ভিডিও ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। নেক্সটে আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে কয়েলটা, এটা ছিল আমাদের 400 ওয়াটের একটা কয়েল, ডিসি কয়েল। তারপরে এটা 12 থেকে 24 ভোল্ট, তারপরে আমরা 36 ভোল্টের লুপ থেকে শুরু করে আমরা আবার একটু লো এম্পিয়ারের ট্রান্সফরমারের জন্য আমরা এই তারটা আমরা আবার উইন্ডিং করতেছি। আমরা প্রথম লুপ এখানে আমরা সেটিং করেছি ইনশাল্লাহ, পরে হবে আবার। হ্যাঁ, এটার গেজ নাম্বার হচ্ছে 16 SWG সুপার এনামেল গজ 16 নম্বর তার যেটা আমরা বলি। আগেরটা ছিল আমার হলো 14 নম্বর SWG। তো আমরা এটা সিঙ্গেলে মারবো, 36 ভোল্ট হবে। তারপরে হবে আমার 48 ভোল্ট আর কি, 20-40 টান হবে ইনশাল্লাহ। পরবর্তী স্টেপগুলো আমরা ইনশাল্লাহ দেখাবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা এবার চলে এসেছি এসি তার উইন্ডিংয়ের অপশনে চলে আসছি। তো এখন আমরা যে তারটা নিয়েছি সেটা হলো 22 WS, আপনার হলো 22 নম্বর তার যেটাকে বলে আর কি সুপার ওয়্যার গেজ আর কি। হ্যাঁ, SWG 22 SWG। তো এটা দিয়ে আমরা শূন্য থেকে মানে জিরো থেকে আমরা 260 ভোল্ট পর্যন্ত আউটপুট আমরা পেঁচাবো। তো এখানে 200 ভোল্ট, 210, 220, 230, 240 এবং 260 এভাবে করে স্টেপগুলো আমরা রাখবো ভোল্টেজ এবং এম্পিয়ার হাই লো করার জন্য আর কি। তো আমরা এখন শুরু করছি ইনশাল্লাহ। আমরা একটু উইন্ডিং দেখবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা দেখতে পাচ্ছি কীভাবে আসলে মেশিনের সাহায্যে আর কি তার পেঁচানো হয়। হ্যাঁ, তো এভাবে আসলে অটোমেটিক আসলে মেশিনের মাধ্যমে কয়টা প্যাচ দেওয়া হচ্ছে সেটা আসলে দেখা যাবে। এখানে ডায়াল একটা আছে, সেই ডায়ালে ওই উঠতেছে নাম্বারগুলো আর ওইখানে তারগুলো পেঁচানো হচ্ছে। তো নিচে একটা ববিন আছে, ওই ববিন থেকে আসলে তারগুলো আসতেছে। হ্যাঁ, ববিনটা ঘুরতেছে আর এখান দিয়ে হচ্ছে গিয়ে আমাদের যে ইয়াটা আর কি ট্রান্সফরমারের উপরে তারগুলো পেঁচানো হচ্ছে। এটা আমাদের হাই ভোল্টেজ সাইড বা এসি সাইড যদি বলি, এখানে আমাদের 220 ভোল্ট 30, 40, 50 যেটা বলছে আর কি, ওই হিসেবে আর কি টানগুলো বের করা থাকবে। এই তো আর কি। সো আমরা একদম ফাইনাল স্টেপে আরও কিছু জিনিস অ্যাড করে, ঠিক আছে, যে আমাদের আমাদের কোর সাইজটা কত বা সামথিং, এই যে জিনিসগুলো সিম্পল ক্যালকুলেশনের যে জিনিসগুলো ওগুলোও অ্যাড করে ভিডিওটা শেষ করবো। তো আমাদের যে লো ভোল্টেজের যে ডিসি সাইড বলা হয় অনেক সময় আর কি, যাই হোক লো ভোল্টেজ সাইড যদি আমি বলি, আমাদের এখানে ছিল 12 ভোল্ট, 24 ভোল্ট, হ্যাঁ, 36 ভোল্ট এবং 48 ভোল্ট। সেটা আগেই পেঁচানো হয়ে গেছে এবং ফার্স্টে আমরা দেখাইছি, সেটা ভিডিও ফার্স্টে যাচ্ছিলাম। তো এখন জাস্ট হাই ভোল্টেজ সাইডটা পেঁচানো হচ্ছে। তো পেঁচানোর সিস্টেম আসলে দিন শেষে একই, এটা একটু কেয়ারফুলি থাকতে হয় যাতে একটা তারের উপর একটা তার উঠে না যায়, এইটাই জাস্ট সতর্কতার সাথে করতে হয়। তা না হলে পরে লেয়ারগুলো আসলে উঁচা নিচা হয়ে যাবে আর কি, এবং সুন্দরভাবে হবে না, কাস্টমাইজ হবে না। তো দ্যাটস ইট। ওকে, আমরা নেক্সট এটা পুরোপুরি পেঁচানো হয়ে গেলে আবার কিছু জিনিস অ্যাড করে ফাইনালি টেস্টিংও আমরা দেখবো। ঠিক আছে, আমরা যে পেঁচাইলাম, ঠিক আছে, যে আমরা 12 ভোল্টের যে ইয়াগুলো সেখানে 20টা করে আমরা টান দিচ্ছি। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে আমরা এই 220 ভোল্টের সাইড যেটা, সেখানে আমরা এখানে কতগুলো টান হবে এখানে হবে স্যার হলো টোটাল হবে 434 টান হবে। 434 60 ভোল্টের জন্য, 60 ভোল্টের জন্য। তো খরচ নেই, ওরকম আস্তে আস্তে কমে আসবে। 220 ভোল্টের জন্য আরও কিছু কম হবে। এরকমভাবে প্রত্যেকটা জায়গায় আমরা বের করে রাখা হবে। তো যাই হোক, আমরা ফাইনাল টেস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবো। আপাতত এখানে আবার পজ করতেছি আমরা। ওকে, তো আমরা ফাইনালি আর কি লাস্ট স্টেপে চলে আসছি এবং এখানে আমরা ফাইনাল যে ক্যালকুলেশনগুলো, যে কত টান কত ভোল্টেজের জন্য এবং ফাইনালি আমাদের যে কোরের সাইজ, এগুলো সার্বিকভাবে জিনিসগুলো আমরা ইনক্লুড করব। এবং এখানে আমার স্টুডেন্ট সেই জিনিসগুলো আর কি এক্সপ্লেন করবে সব একটার পর একটা। সো আমরা তার মুখের থেকে শুনবো, তিনি এই ট্রান্সফরমারটা নিজে হাতে বানাইছে আর কি। সো আমিও খুব এক্সাইটেড এটা দেখার জন্য, আমি নিজেও চলে আসছি। সো দ্যাটস ইট। আমরা এখন তার মুখ থেকে ফাইনাল যে সেটা আমরা শুনবো। ওকে। আসসালামু আলাইকুম।
স্যার, ধন্যবাদ স্যার আমাকে শুভেচ্ছা দেওয়ার জন্য। তো স্যার আমাদের এই 500 ওয়াট একটি ট্রান্সফরমারের জন্য সাধারণত আইপিএসের যে ববিন আমরা ইউজ করি, যে 5.5 কোরের জন্য 2 ইঞ্চি ডায়া ফর্মের একটা ববিন আমরা ইউজ করি 12 ভোল্টের ট্রান্সফরমারের জন্য। তো আমরা সেই ববিনটা আমরা এখানে সিলেক্ট করেছি এবং এটার আউটপুট বা ডিসি যেটা বলি আমরা, সব দিক দিয়ে তো এসি বের হয়, আমরা ডিসির জন্য যেটা মোটা তার যেটা, সেটা আমরা 14 নম্বর যেটা ব্যাটারির সাথে কানেক্টেড ব্যাটারির থাকে সাথে হবে কানেক্টেড হবে, সেটা হলো 14 নম্বর সুপার এনামেল গেজ আমরা ইউজ করেছি। সেটাতে আমরা 20 টান, আমরা 12 ভোল্টের জন্য 20 টান ইউজ করেছি। তো এইভাবে করে প্যারালাল সিরিজে 48 ভোল্টের জন্য 80 টান আমরা টোটালি এখানে ব্যবহার করেছি গেল এটা। এবং আমাদের এখানে একটা সেন্সর ভোল্টেজ দেওয়া হয়েছে, সেটা হলো 28 নম্বরের সুপার এনামেল গেজে। সেটা একটা সেন্সর ভোল্টেজ যদি কখনো কুলিং চেম্বার বা কুলিং ফ্যান বা কোনো সিগন্যাল লাইট জ্বালাইতে হয় সেক্ষেত্রে এটা লাগতে পারে, আদারওয়াইজ দরকার নেই, যেন আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আরেকটা হলো এসি সেট, যেটা এসি সেটটা হলো আমরা এখানে 22 নম্বর সুপার এনামেল গেজ ব্যবহার করেছি। আমাদের 0 ভোল্ট থেকে, অর্থাৎ নেগেটিভ কমন সেন্টার থেকে আমরা 260 ভোল্টের কয়েল আমরা পেঁচিয়েছি এখান থেকে। তো এখানে আমাদের ভোল্টেজটা ছিল হলো 200, 210, 20, 30 এবং 40 ভোল্ট, এটা একটা জোড়া আছে। আর এটা হলো 260 ভোল্টে আমাদের আউটপুট ভোল্টেজ আমরা দিয়ে দিয়েছি। এইভাবে করে ট্রান্সফারটা আমরা কমপ্লিট করেছি এবং এটা থেকে সর্বোচ্চ ম্যাক্সিমাম 450 ওয়াট আমরা বের করতে পারবো ডিসি সোর্স থেকে ইনভার্টারের মাধ্যমে আউটপুট যদি করি আমরা। ওকে, আচ্ছা এখন আমাকে আরেকটা কথা বলবেন যে আমাদের যে কোরের যে সাইজটা, এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি কোরের যে সাইজ যেটা আর কি এইখানে? আচ্ছা, ধন্যবাদ স্যার। এইটার কোডটা হলো আমরা 5.25 ইঞ্চি আমরা বলি, এবং এটা সাইন্টিফিক্যালি আরও কিছু নাম আছে, আমরা ওদিকে না গেলাম। সাধারণত সারা বাংলাদেশে এবং যেটাতে আমরা চিনি যে নামে, এখান থেকে এখানের যে দৈর্ঘ্যটা এটা হলো 5.25 ইঞ্চি, মানে 5.25 ইঞ্চি। আর এটার ডায়াটা হলো 1.75 ইঞ্চি। আচ্ছা, তো এই ফরম্যাটও এখান থেকে এখানে 1.75 ইঞ্চি, আর এখান থেকে ফরম্যাটও আমরা 2 ইঞ্চি ডায়া আমরা নিয়েছি।